আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন কিংবা ভালো থাকবেন, এই দোয়াই সবসময় করি। তো আমি আজকে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো একজন আর্মি অফিসার আছে, তার নাম বলবো না, তিনি হয়তো বুঝতে পারবে। বিগত সোশ্যাল মিডিয়াতে দেখছি তার যে ট্রেন আপের যে বিষয়টা, প্রথম দিক দিয়ে একটু ভালোই লাগতো যে যাক শরীর চর্চাও হচ্ছে, একটু ট্রেন আপও হচ্ছে। তবে একটা জিনিস বলবো যে আপনারা যেহেতু ছিলেন, যেহেতু আপনারা সামরিক প্রশিক্ষিত এবং সুসজ্জিত একটা বাহিনীর হয়ে কাজ করতেন, আপনারা সেই সিভিল যে সিভিল যে লোকজন আছে তাদেরকে এইভাবে ট্রেন আপ করার আপনাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, বা জানি না এই ট্রেন আপটা কি আপনারা টাকার বিনিময়ে করেন কিনা। আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সৈনিক পদের জন্য বা সিপাহী বা যেই হোক বা অফিসারের জন্য আবেদন করে, তারা একটা প্রাইভেট একটা কোম্পানিতে বা প্রাইভেট একটা জায়গায় প্রতিষ্ঠানে তারা ট্রেন আপ হয়, পিটি প্যারেড আনুষাঙ্গিক তাদের ট্রেন আপ করে। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন। এই ধরনের কাজ আপনাদের না, আপনাদের এই জন্য এই ধরনের কাজ না, কারণ এটা আপনাদের দায়িত্ব না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই সেখানে চাকরি পাবেন, এবং চাকরি পাওয়ার পরে আপনার সমস্ত দায়ভার ওই গভর্নমেন্ট বা ওই ডিফেন্স পুরাটাই বহন করবে। আপনাকে কিভাবে ট্রেন আপ করাবে, কিভাবে কি করাবে। আর আমার বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই যে আমার আগে থেকেই আমার এই সাধারণ বাচ্চা কাচ্চা বা সাধারণ ছেলে মেয়েদের ট্রেন আপ করায় প্রশিক্ষিত বাহিনী করতে হবে। এই জন্য আমাদের বিএনসিসি আছে, আমাদের ক্যাডেট, আমাদের কি বলে, আমাদের বেশ কয়েকটা ক্যাডেট বিএনসিসি আছে। তারপর আপনার গ্রাম পুলিশ, আনসার বিডিপি আছে, যেটা আনসারের মৌলিক প্রশিক্ষণ, যেটা 6 মাস ব্যাপী বা 3 মাস ব্যাপী যে প্রশিক্ষণটা হয়, এই ধরনের আছে। এই ধরনের কাজকর্ম আপনাদের, এই ধরনের দায়িত্ব আপনাদের না নিলেই ভালো। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।